হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। আগামী কামিকা একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই মাহাত্ম্য কথা। যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশী উপবাস রাখতে পারবেন না, তারা শুধুমাত্র এই একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ অথবা শ্রবণ করলে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবেন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। যে ব্যক্তি মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাই দর্শক বন্ধুরা, ভক্তি সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি পবিত্র কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কামিকা একাদশী। শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এর আরাধ্যা দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ
পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্তগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এবার আমরা কামিকা একাদশী পালনের সময়সূচি জেনে নেব। প্রথমে স্থান, মাঝে একাদশীর তারিখ এবং শেষে পালনের সময়সূচি। বাংলাদেশ 5টা 29 থেকে 7টা 37, পশ্চিমবঙ্গ 5টা 3 থেকে 7টা 7, দিল্লি 5টা 36 থেকে 7টা 7, বৃন্দাবন 5টা 37 থেকে 7টা 7, উত্তরপ্রদেশ 5টা 25 থেকে 7টা 7, মুম্বাই 6টা 11 থেকে 7টা 7, পুনে 6টা 8 থেকে 7টা 7, নাগপুর 5টা 43 থেকে 7টা 7, চেন্নাই 5টা 52 থেকে 7টা 7, ভুবনেশ্বর 5টা 17 থেকে 7টা 7, ঝাড়খণ্ড 5টা 13 থেকে 7টা 7, বিহার 5টা 8 থেকে 7টা 7, ছত্তিশগড় 5টা 31 থেকে 7টা 7, শিলং 4টে 44 থেকে 7টা 7, গুয়াহাটি 4টে 43 থেকে 7টা 7, আগরতলা 4টে 49 থেকে 7টা 7, মিজোরাম 4টে 44 থেকে 7টা 7, মণিপুর 4টে 36 থেকে 7টা 7, নাগাল্যান্ড 4টে 32 থেকে 7টা 7, অরুণাচল প্রদেশ 4টে 35 থেকে 7টা 7, সিকিম 4টে 53 থেকে 7টা 7, উত্তরাখণ্ড 5টা 25 থেকে 7টা 7, হিমাচল প্রদেশ 5টা 30 থেকে 7টা 7, পাঞ্জাব 5টা 39 থেকে 7টা 7, হরিয়ানা 5টা 39 থেকে 7টা 7, রাজস্থান 5টা 54 থেকে 7টা 7, গুজরাট 6টা 9 থেকে 7টা 7, মধ্যপ্রদেশ 5টা 41 থেকে 7টা 7, হায়দ্রাবাদ 5টা 52 থেকে 7টা 7, বিশাখাপত্তনম 5টা 32 থেকে 7টা 7, গোয়া 6টা 13 থেকে 7টা 7, ব্যাঙ্গালোর 6টা 2 থেকে 7টা 7, কেরালা 6টা 11 থেকে 7টা 7, জম্মু কাশ্মীর 5টা 37 থেকে 7টা 7, আন্দামান নিকোবর 5টা 4 থেকে 7টা 7, নেপাল 5টা 21 থেকে 7টা 22, ভুটান 5টা 19 থেকে 7টা 37, শ্রীলঙ্কা 6টা 3 থেকে 7টা 7, মালদ্বীপ 6টা 2 থেকে 7টা 37, মায়ানমার 5টা 37 থেকে 8টা 7, পাকিস্তান 5টা 12 থেকে 6টা 37, মালয়েশিয়া 7টা 11 থেকে 9টা 37, সিঙ্গাপুর 7টা 5 থেকে 9টা 37, ইন্দোনেশিয়া 6টা 4 থেকে 8টা 37, ব্রুনেই 6টা 15 থেকে 9টা 37, থাইল্যান্ড 6টা থেকে 8টা 37, কম্বোডিয়া 5টা 45 থেকে 8টা 37, ভিয়েতনাম 5টা 26 থেকে 8টা 37, ফিলিপাইন 5টা 36 থেকে 9টা 37, তাইওয়ান 5টা 16 থেকে 9টা 37, জাপান 4টে 41 থেকে 9টা 25, দক্ষিণ কোরিয়া 5টা 27 থেকে 10টা 14, বেইজিং 5টা 3 থেকে 9টা 37, হংকং 5টা 50 থেকে 9টা 37, অস্ট্রেলিয়া 7টা 6 থেকে 10টা 28, নিউজিল্যান্ড 7টা 38 থেকে 10টা 51, দুবাই 5টা 46 থেকে 10টা 51, সৌদি আরব 5টা 16 থেকে 9টা 45, বাহরাইন 4টে 58 থেকে 9টা 28, কুয়েত 5টা 2 থেকে 9টা 37, কাতার 4টে 56 থেকে 9টা 25, ওমান 5টা 31 থেকে 5টা 37, সাইপ্রাস 5টা 48 থেকে 10টা 31, রাশিয়া 4টে 17 থেকে 4টা 37, ফিনল্যান্ড 4টে 37 থেকে 4টা 38, সুইডেন 4টে 11 থেকে 9টা 59, নরওয়ে 4টে 36 থেকে 10টা 27, ডেনমার্ক 4টে 57 থেকে 10টা 29, ইউক্রেন 5টা 11 থেকে 10টা 26, গ্রিস 6টা 19 থেকে 11টা 7, রোমানিয়া 5টা 51 থেকে 10টা 51, পোল্যান্ড 4টে 42 থেকে 10টা 2, হাঙ্গেরিয়া 5টা 9 থেকে 10টা 16। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।